আসসালামু আলাইকুম স্যার। আমাদের প্রজেক্ট ছিল ল্যাবে। আমাদের প্রজেক্টের নাম ম্যাস মিল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা আহ, এটা ভিডিও ডিমনস্ট্রেশন ছিল। তো সেক্ষেত্রে আমি আমার ফাইলটা ওপেন করে নিয়েছি ইন্টেলিজে। আর আমরা জ্যাম্পে সার্ভারটা স্টার্ট করে নিয়েছি। হ্যাঁ, যে সার্ভারে আমাদের প্রজেক্টটা রান হবে আর কি। তো এখানে আমাদের যে প্রজেক্টের যে ওভারভিউটা আছে, যে প্রজেক্টে আমরা কি কি টেকনোলজি ইউজ করছি, ব্যাকএন্ডে জাভা, স্প্রিং বুট, ডাটাবেস হিসেবে আমরা এখানে মাইস্কুয়েলটা ইউজ করছি। তারপর ফ্রন্ট এন্ডে এইচটিএমএল, সিএসএস, এগুলো আর কি এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপর আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর বাকি যে প্রজেক্টে আমরা যে যে ডাটাবেস আর্কিটেকচার বা যেভাবে যেগুলো ইউজ করছি সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এগুলো এখান থেকে দেখে নেওয়া যাবে। তো এখন আমি যদি আমাদের প্রজেক্টটা একটু রান করে দেখাই যে কিভাবে আমাদের প্রজেক্টটা কাজ করে আর কি, কিভাবে আমাদের মিলগুলো ম্যানেজমেন্ট হয়, বাজারটা কিভাবে ট্র্যাকিং হয়, এগুলা যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে প্রজেক্টটা আগে আমরা রান রান করে নেই। তো এক্ষেত্রে আমাদের যেহেতু মেইন প্রজেক্টটা আছে এমএমএস এই নামের ফাইলে, তো এই ফাইলটা আমরা আগে রান করে নেব। এন্টার দিলাম। তো এখানে আমরা আমাদের স্প্রিং বুটটা আর কি রান করব। তো সেক্ষেত্রে আমি এটা আগেই কপি করে রাখছি। স্প্রিং বুটটা রান করে, তো এখানে আমাদের প্রজেক্টটা রান হচ্ছে, কিছুক্ষণ একটু সময় লাগবে। তো আমাদের প্রজেক্টটা রান হওয়া কমপ্লিট। এখন যদি আমরা একটা ব্রাউজারে গিয়ে আমরা ক্রোমে গিয়ে যদি প্রজেক্টটা রান করি, সেক্ষেত্রে আমরা এখানে লোকাল হোস্ট, তো আমি প্রজেক্টটা আগেও একবার রান করে দেখছি, সেক্ষেত্রে আমার এখানে সাজেশনে চলে আসছে। তো ইন্টার দিই। তো এইটা আমাদের আসলে সিম্পল একটা প্রজেক্ট ল্যাবের জন্যে। তো প্রজেক্টটা হলো মেইনলি আমাদের ম্যাস মিল ম্যানেজমেন্ট সিস্টেম। তো ম্যাসে আমাদের মিল, যে বাজার করা মিল, যে রেকর্ড করা, এগুলো আসলে অনেক ঝামেলার কাজ। এগুলো নিয়ে অনেক আমরা যা ম্যাসে থাকছি, যেহেতু ম্যাসে এগুলো নিয়ে অনেক সময় অনেক রকম বিড়ম্বনায় পড়তে লাগে। তো সেক্ষেত্রে একটা যদি স্মার্ট আমাদের ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে এটা আর কি ম্যানেজ করা অনেক সহজ হয়। তো আমাদের এই সিম্পল মিল ম্যানেজমেন্ট সিস্টেমে মেইনলি যে কাজগুলো হয় এটা আমাদের ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজে আর কি দেওয়া আছে যে কী কী আমাদের এই সিস্টেমের মাধ্যমে করা যায়। তো এখানে আমরা মেম্বার অ্যাড করতে পারবো, বাজার ট্র্যাকিং এবং মান্থলি যে কস্ট আছে এগুলো সব এই একটা সাইটের মাধ্যমেই করা যাবে। তাছাড়া এখানে আমরা কি করতে পারবো, একটা অ্যাড আর রিমুভ করতে পারবো আমাদের মেম্বার। তারপরে রিভিউ করতে পারবো মিলটা, আবার বাজার রেকর্ড রাখতে পারবো। তো এইগুলাই মেইনলি এইভাবে এটা আমাদের যে ল্যান্ডিং পেজে আমাদের যে কাজগুলো হবে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে মেইনলি দুইটা পার্ট আছে, একটা হলো মেম্বার ম্যানেজমেন্ট আর একটা ওয়ার্কফ্লো। তো মেম্বার ম্যানেজমেন্টে আমরা সাধারণত যে মেম্বার অ্যাড হবে সেগুলো মেম্বার ম্যানেজমেন্টে হবে, আর ওয়ার্কফ্লোতে আমাদের যে বাজার, তারপরে মিল রেকর্ড করা, এগুলাই ওয়ার্কফ্লোতে হবে। তো আমি প্রথমে একটু মেম্বার ম্যানেজমেন্টে যদি যাই, তো এখানে মেম্বার ম্যানেজমেন্টে আমাদের পেজটা এইরকম। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাড মেম্বার করা যাবে, মেম্বারের নাম, তারপর ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে। এটা আসলে অপশনাল রাখছি, দিলেও হবে না দিলেও হবে। আর আমাদের মেম্বার টাইপ আসলে দুই ধরনের। দেখা যায় যে অনেকে মেসে পার্মানেন্ট থাকে, যে পার্মানেন্ট মেম্বারগুলো তাদের জন্য আছে কোর মেম্বার। আর অনেক মেম্বার আর যে 1 মাস 2 মাসের জন্য থাকবে চলে যাবে, তো সেই রকম মেম্বারের জন্য আমরা রাখছি হলো টেম্পোরারি মেম্বার। তো আমরা কোর মেম্বার যেটা, এটা যখন অ্যাড করবো এটা সিস্টেমে লকড হয়ে যাবে, মানে এটা আমরা চাইলেই রিমুভ করতে পারবো না। আর টেম্পোরারি মেম্বার যেটা থাকবে সেটা আমরা চাইলেই রিমুভ করতে পারবো। তো আমি এখানে একটু মেম্বার অ্যাড করে দেখাই। তো আমি আমার নামটাই প্রথমে অ্যাড করি। তো আমার ইমেইলটা যদি এখানে দিই, দিয়ে আমি আমার যেহেতু আমি এই প্রজেক্টটার কাজে আছি, তো আমি এখানে কো মেম্বার হিসেবে দিলাম। দেওয়ার পর যখন অ্যাড করব তখন দেখা যাবে যে এখানে কোর মেম্বার হিসেবে এখানে লকড হয়ে গেছে আর কি আমার নামটা। তো এখানে যদি আমি একটা টেম্পোরারি মেম্বার অ্যাড করি, যদি আলমান দিই, আলমান,
তো এই নামটা যদি আমি আসলে এখানে ইমেলটা দিলাম না, ইমেল ছাড়াই টেম্পোরারি মেম্বার হিসেবে এখানে সিলেক্ট করা আছে, অ্যাড মেম্বার করি, তো দেখা যাবে যে এখানে মেম্বারটা অ্যাড হয়ে গেছে এবং এখানে আলমান নামের মেম্বার অ্যাড হয়ে গেছে। যেহেতু ইমেল দেয়নি, ইমেলটা শো করতেছে না। এখান থেকে চাইলে আমরা রিমুভ করে ফেলতে পারবো। যদি আমরা রিমুভ করি, এই টেম্পোরারি মেম্বারটা কিন্তু আমরা রিমুভ করতে পারলাম, কিন্তু কোর মেম্বারটা আমরা রিমুভ করতে পারবো না। তো এইভাবে আমি কয়েকটা মেম্বার অ্যাড করে নিই। যেমন এই যে আসাদ, আমাদের প্রজেক্টেরই একটা মেম্বার, তো এখানে কোর মেম্বার হিসেবে রাখলাম তাকে। দেখা গেলো আরেকটা মেম্বার অ্যাড হয়ে গেল। তারপর আরেকটা নাম যদি দেই এখানে রাহাত, ও একটা আমাদের প্রজেক্ট টিমের একজন মেম্বার, তো ওকেও আমরা কোর মেম্বার হিসেবে রাখলাম। তো অ্যাড মেম্বার যদি করে দিই তো দেখা যাবে যে হ্যাঁ, রাহাতও অ্যাড হয়ে গেছে। তো আমরা একজন টেম্পোরারি মেম্বারও রাখি, আলমানকেই রাখি, আলমানকে রাখলাম টেম্পোরারি মেম্বার হিসেবে, অ্যাড মেম্বারে রাখলাম। তো এইটা আমাদের মেম্বার মোটামুটি এইভাবে অ্যাড যতগুলা করা যায়, আমরা যতজন আমাদের ম্যাচে থাকবে ততজনকে আমরা অ্যাড করতে পারবো। তো আপাতত আমরা যদি এইটা আমাদের মেইনলি মেম্বার ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, ওইটা এখন আমরা যদি আবার ল্যান্ডিং পেজে ব্যাক করি, ব্যাক টু ল্যান্ডিং পেজে করলাম, তো এখন আমরা ওয়ার্ক ফ্লোটা একটু দেখব। ওয়ার্ক ফ্লোতে যদি যাই, তো ওয়ার্ক ফ্লোতে আমাদের কারেন্ট মান্থ এবং কারেন্ট ডেটের যে বিলটা সেটা রেকর্ড হবে। ডেইলি এটা চেঞ্জ হতে থাকবে ডেটটা। তো এখানে আমাদের দেখা যাচ্ছে টোটাল এক্সপেন্স, আমরা যেহেতু কোনো কিছু অ্যাড করিনি, সব কিছু জিরো হয়ে আছে। তো আমরা প্রথমে দেখি এখানে শপিং ওয়ার্ক ফ্লো যেটা আছে, এখানে আসলে মেইনলি আমরা কি কি বাজার করবো, আমাদের যে বাজার লিস্ট, যে আমরা চাল কিনবো, তেল কিনবো, আলু কিনবো, সবজি কিনবো, এগুলা লিস্ট, এবং এখানে কত ডিসক্রিপশনে আমরা চাইলে কতখানি কিনবো এটা দিয়ে দিতে পারি। আর অ্যামাউন্টটা এখানে এস্টিমেটেড যে অ্যামাউন্ট, যে আসলে বাজারে এত টাকার হইতে পারে, এটা কম বেশি করা যাবে। তো সেক্ষেত্রে এখানে এটা দিতে পারি। তো আমরা একটু যদি ডেমো হিসেবে দিই, এখানে রাইস দিলাম, দিয়ে এখানে দিলাম যে রাইস আমরা নিব 10 কেজি। তো এস্টিমেটেড অ্যামাউন্ট ধরলাম যে 650। 650 যদি অ্যাড টু শপিং আইটেম করি, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে সব অ্যাড হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে আরেকটা করে আলু কিনবো, আলু আমরা কিনবো 5 কেজি। 5 কেজি আলু, অ্যামাউন্টটা ধরলাম একটা মোটামুটি অ্যামাউন্ট ধরলাম 150 টাকা। তো এটা যদি অ্যাড শপিং আইটেম করি, তাহলে দেখা যাবে যে এটাও অ্যাড হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা এখন মিলের দিকে আসি, যে মিল ট্র্যাকিংয়ের ক্ষেত্রে, মিল ট্র্যাকিং যে কয়জন আজকে কে মিল খাবে, কয়টা মিল খাবে, দিনে 3টা মিল হয়, কেউ হয়তো একটা খাবে, কেউ 2টা খাবে, কেউ 3টা খাবে, এইভাবে যদি ইয়াতে আসি, তো এখানে আমাদের যে কোর মেম্বার, টেম্পোরারি মেম্বার, এগুলো আসলে দেওয়া আছে। তো আমরা যদি প্রথমে দেখি যে যে কোর মেম্বার আছে আসাদ, সে আজকের ডেটে দেখা গেল একটা মিল খাবে। তো এখানে আমরা যদি একটা মিল লিখে দিই, লগ মেইল করি, তাহলে দেখা যাবে যে আমাদের মিলটা এখানে যে আসাদ একটা মিল খাবে এটা অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা আরও কয়েকজনের মিল চালু করি। নাইম, দেখা যাচ্ছে যে নাইম খাবে 3টা মিল খাবে। তো এটা যদি লগ মেইল করি, তো এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা একটা টেম্পোরারি মেম্বারকেও অ্যাড করি, এখানে টেম্পোরারি মেম্বার দেখা যাচ্ছে যে 2টা মিল খাবে, লগ মেইল করি, তো দেখা যাচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। তো এইটা হলো মিল এবং বাজারের। এখন আমরা যখন কেউ বাজার করতে যাবে, যে বাজারে যাবে, সে তো একটা একটা করে বাজার করবে, এবং সে যদি ওইটাকে এখানে করে দেয়, পারচেস করে দেয়, তাহলে দেখা যাবে যে এটা বুঝতেও সুবিধা হবে যে কোন কোন বাজারটা আমার করে ফেলছি আর কোন কোনটা বাদ থাকলো। তো আমরা যদি এখানে পারচেসে ক্লিক করি, তো দেখা যাবে যে এটা পারচেস হয়ে গেছে। আবার যদি আমরা আলুটাও পারচেস করি, তো পারচেস দেখা যাবে যে হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে চাইলে আবার দেখা যাচ্ছে যে আমরা অয়েল যদি দিই, অয়েল, আমরা অয়েল দিব 1 লিটার। হ্যাঁ, দেখা যাচ্ছে 190 টাকা যদি আমরা দিই, অ্যাড শপিং করলাম। এখানে চাইলে দেখা গেল বাজারে গিয়ে দেখা গেল আজকের দাম আমরা যেটা এস্টিমেট করছি সেটার থেকে কম বা বেশিতে বাজারটা করতে লাগছে, তখন আমরা কিন্তু চাইলে এখান থেকে কম করে নিতে পারবো। এইভাবে ড্রপ ডাউন করেও কম করতে পারবো, আবার ডাইরেক্ট লিখেও কম করতে পারবো। তো এইটা একটা এখানে ফিচার আছে। তো এটা যদি পারচেস করে দিই, তো এখানে দেখা গেল আমাদের এইভাবে
এইটা হলো। তো এখনও এগুলা কিন্তু এইভাবে আছে। তো এখন যদি আমরা হিসাবটা আনতে যাই যে আসলে যে একটা মিল খেয়েছে তার ভাগে কত পড়তেছে, যে তিনটা মিল খেয়েছে তার ভাগে কত পড়তেছে, এবং যে দুইটা মিল খেয়েছে তার ভাগে কত পড়তেছে, তো সেগুলো করার জন্য আমরা এখান থেকে কনভার্ট করে দেবো। দেখা যাচ্ছে যে আমরা রাইসটা কনভার্ট করলাম, তো রাইসের প্রাইসটা এখানে কনভার্ট হয়ে গেল, এবং রাইসের প্রাইস টোটাল মিল আমাদের চলতেছে 6টা, যদি আমরা হিসাব করি, হ্যাঁ 6টা মিল চলতেছে। তো এখন আমরা যদি সবগুলা কনভার্ট করি, সবগুলা বাজারগুলা কনভার্ট করে দিই, তো আমাদের টোটাল এক্সপেন্স হয়েছে 990 টাকা। তো এখানে দেখা যাবে যদি আমরা একটু নিচে আসি, এখানে দেখা যাবে যে যে জয়টা মিল খেয়েছে তার অনুযায়ী তার হলো ভাগে কত টাকা করে পড়ছে, এটা এখানে অটোমেটিকলি হিসাব হয়ে থাকবে আর কি। এটা এখানে দেখা যাবে যে যে জয়টা মিল খেয়েছে তার তো এটা তত টাকা করে পড়ছে আর কি। তো এটা আমাদের ডেইলি একটা মিল ম্যানেজমেন্ট সিস্টেম, যদিও সিম্পল, আরও কাজ করলে করা যাবে, অনেক কাজই করা যাবে। তো এটা যেহেতু আমাদের ল্যাবের একটা প্রজেক্ট ছিল, এবং আহ, একটু সময় কম, আবার তাড়াহুড়ার মধ্যে করা, তো তারপর একটা সিম্পলের মধ্যে এটা একটা প্রজেক্ট। তো প্রজেক্টটা আমাদের যা যা দেখানোর, যেভাবে কাজ করে সেটা দেখালাম। তো যদি ব্যাক টু হোমে যাই, তো এটা হলো আমাদের, আবার আমরা ল্যান্ডিং পেজে ফিরে আসলাম। তো আমি যদি আরেকটা জিনিস দেখাই যে আমরা যে ডাটাগুলো এখানে অ্যাড করলাম সেগুলো আসলে যাচ্ছে কোথায়। তো আমাদের ডাটাবেসে যদি যাই দেখি, তো এখানে যদি আমরা ইউজার নামে যে আমরা টেবিলটা ক্রিয়েট করছি ডাটাবেসে, তো এইটাতে যদি যাই দেখা যাবে যে আমাদের ইউজারগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আর যেহেতু আমি একটার ইমেল অ্যাড্রেস দিছি, সেহেতু ওই একটার ইমেল অ্যাড্রেস এখানে শো করতেছে, আর বাকিগুলো যেহেতু দেইনি ওখানে নাল হয়ে গেছে। তারপর আমরা যদি এক্সপেন্সে যাই, এক্সপেন্সে যদি যাই, যে দেখা যাবে যে আমরা রাইসে কত টাকা এক্সপেন্স করছি, আলুতে কত টাকা, এগুলো এইভাবে এখানে অ্যাড হয়ে আছে। তো এইভাবে এটা আমাদের মিল ম্যানেজমেন্ট সিস্টেমটা মোটামুটি এইভাবে কাজ করে। তো এইটুকুই ছিল। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।